ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা আশরাফুল হক ডনের জীবনের শুরুর অধ্যায়টি পর্দার কঠিন চরিত্রের চেয়ে একেবারেই ভিন্ন ছিল। উত্তরবঙ্গের এক ঐতিহ্যবাহী জেলায় জন্মগ্রহণ করা 10 ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট এই মানুষটির শৈশব ও কৈশোর কাটে ধার্মিক পরিবেশে। সিনেমার রঙিন জগতে আসার পূর্বে তিনি নিয়মিত মসজিদে আজান দিয়ে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন, যা অনেকের কাছেই অজানা। ঢাকায় আসার পর এক স্বনামধন্য পরিচালকের সাথে পরিচয়ের সুবাদে তার অভিনয়ের পথ চলা শুরু হয় এবং তিনি চলচ্চিত্রে যুক্ত হন। পরবর্তীতে একটি কালজয়ী চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় আত্মপ্রকাশ করার সময় তার সাথে প্রখ্যাত নায়ক সালমান শাহর গভীর সম্পর্ক গড়ে ওঠে। সহশিল্পী থেকে শুরু হওয়া সেই সম্পর্ক সময়ের সাথে সাথে রূপ নেয় গভীর ও অকৃত্রিম এক আন্তরিক বন্ধুত্বের। প্রয়াত সেই মহানায়কের অভিনীত অধিকাংশ চলচ্চিত্রই খলনায়ক হিসেবে অভিনয় করে ডন নিজের শক্ত এক পরিচিতি তৈরি করেন। বেশ কিছু কালজয়ী ও ব্যবসা সফল চলচ্চিত্রে তার ভীতিপ্রদ খল অভিনয় দর্শকদের মনে রূপালী পর্দার ভয়ঙ্কর খলনায়কের ভাবমূর্তি তৈরি করেছিল। পর্দার সেই কঠোরতার বাইরে প্রিয় বন্ধুর অকাল প্রয়াণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বিভিন্ন সময় ক্যামেরার সামনে অশ্রুসজল হয়ে পড়তেন। দীর্ঘ অভিনয়ের রঙিন পথ চলায় তিনি 6.5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে দেশীয় চলচ্চিত্রে নিজের অবস্থান সুদৃঢ় করে তোলেন। খল চরিত্রের পাশাপাশি ছোট পর্দার টেলিফিল্মে মূল নায়ক হিসেবে অভিনয় করেও তিনি নিজের বহুমুখী অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন। অভিনয় জীবনের বাইরে গিয়ে তিনি চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি একটি নিজস্ব সঙ্গীত ব্যান্ড দল গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন। শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন অত্যন্ত সক্রিয় ছিলেন। পবিত্র আজানের ধ্বনি থেকে শুরু করে রূপালী পর্দার ভয়ঙ্কর খলনায়ক হয়ে ওঠার এই যাত্রা দেশীয় চলচ্চিত্রে এক বিরল দৃষ্টান্ত। সব মিলিয়ে 90-এর দশকের রূপালী পর্দার স্মৃতি ও জনপ্রিয়তার সাথে তার এই বৈচিত্র্যময় জীবনের গল্প চিরদিন জড়িয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।